ভালো আছো? দিদি একটু বড় হয়ে গেছে, দিদা খেতে দিয়েছে ঘুগনি লুচি আর এটা হচ্ছে সন্দেশ ফুল। আমিও কখনো দেখিনি, ওই সে দেখতে পাচ্ছি। মা, আমি, মেয়ে আর এই আমাদের বড় সোনা। তো 1 কিলো 2-300 বাবা, ভালো বড়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি। আর হচ্ছে আজকে, কালকে তো মাহির বাবা এলো আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে আমরা শুধু দিদা থাকছে বাড়ি, আর ছোট এখনো আসেনি ওর বন্ধুর বাড়ি, ও আজকে বিকালে ঢুকবে। আর হচ্ছে দিদা বাড়ি আছে শুধু, আর আমরা সবাই আছি। আর আজকে হচ্ছে রবিবার, তো বাম বাপি সবাই বাড়ি আছে। তো আমরা সবাই যাচ্ছি এখন হচ্ছে আমার ছোটদির বাড়ি। ছোটদির বাড়ি মানে হচ্ছে মায়ের ছোট পিসি। হ্যাঁ, তো আমরা সবাই ওখানে যাব। আর সব গোছগাছ হচ্ছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর ওদিকে মা মেয়েকে খাইয়ে দিচ্ছে, মাটা সব রেডি হচ্ছে। তো সবাই রেডি হয়ে নিক। আর তো আমাদের সাথে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, ওদিকে বাপি ওই যে, আর আমাদের মাহি সোনা, মামাম, তারপরে ঠাম্মি, তারপরে পাপা, সবাই আমরা রেডি হয়ে গেছি। সোনা চলো চলো চলো। ও মাছ ধরবো না? তুমি তো সব থেকে মাছ ধরতে ভালোবাসো, তোমার জন্যই নেওয়া হয়েছে। আসলে ছোটদের পুকুর আছে, দুটো পুকুর আছে। পুকুর মানে জল ভর্তি মাছ তো হয়েছে। আর আমাদের ও তো মাছ ধরতে ভালোবাসে, তো ওই জন্যই আমাদের যাওয়া, যে ও আর কি মাছ টাছ ধরবে, একটু আনন্দ করবো। তো আমরা আবার বিকালে চলে আসবো। আর এদিকে আমাদের কাকু চলে এসেছে, আমাদের মাহি সোনা আর মামা বসে পড়েছে। আর আমরা এই যে মেয়ের কিছু জামা কাপড় আর সেই শাড়ি দুটো এই যে নেওয়া হলো। আমাদের এখন সেই ঘোরাঘুরি হচ্ছে, বাড়ির সবাই আমরা বেরোচ্ছি। তো আমরা থেকে টোটাই উঠে গেলাম, আর নানান রকমের আমাদের এখন গল্প হচ্ছে, যেহেতু অনেকদিন পরে সবাই একসাথে। আমাদের মায়ের সোনার দিকে মাস্ক পরেছে, সোনা দেখি একটু। ওরে বাবা, আর ঠান্ডা লাগবে না বাবা, তো খুলে গেল ফোনটা নেবে না। ভুট্টা গাছ এইগুলো। এই যে আমরা এসে গেছি ছোটদির বাড়ি, ছোটদির ঘর। এই যে ছোটদিদের বাড়ি ঢুকছি একদম মানে গাড়িতে। এই যে আমরা এই যে চলে এলাম ছোটদির বাড়ি। ছোটদি কই? এই ভালো আছিস? হ্যাঁ দিদি, আমি এসেছিলাম তখন তুই কত ছোট ছিলিস, নাচ করতিস তখন। এখন নাচ হয়? হ্যাঁ, এখন কেন নাচ করো না কেন? ও আচ্ছা। হ্যাঁ, তোমার আমি তুলছি তো। ভালো আছো? তোমার বাড়ি আসার জন্য সত্যি সেই খুশি। আরে এই ছোট ছোট, তুমি ভালো আছো? কি হয়েছে? ওলে বাবালে, ওলে বাবালে। এই কি কি দিনে? যদি বিয়েটা হতো তাহলে কালকে লালটু মামার বিয়ে হতো। ও আচ্ছা। মামা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কিন্তু মামা আগে থেকে সুন্দর হয়ে গেছে, নায়ক নায়ক হয়ে গেছে।
এখানটায় দোলা খাওয়া হয়, তাই তো? বাবা এ বসতে দেয় না কাউকে। ওই যে বুনু বলছে একটা বুনু আসবে। ও শোনা, আমাদের মাই শোনা দেখো সোয়েটার বইটা সব খুলে ফেলেছে। এই বল খেলা করবে, এই বল খেলা করবে। ওই দেখো, এই তো আমাদের মাই শোনা বল খেলতে ভালোবাসে। বন্ধু বন্ধু হবে দুজন। হ্যাঁ কেন আগে তো দোতলা ছিল, আমরা যখন এসেছিলাম। হ্যাঁ ছোটদির আগে এখানে একটা মাটির ঘর ছিল নাকি? এখানে একটা মাটির ছিল না দিদা? না আমি ভুলে গেছি। হ্যাঁ এখানে একটা ছিল, সেই একটা মাটির উনুন ছিল না সেই? হ্যাঁ 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 পেপার দিয়েছিল। ছোটদির বাড়ি 3 বছর পরে এলাম, 3 বছর। মাধুরা, হ্যাঁ সে মাধু মাসি এসে এসেছিল, পল্টু মামা, তারপর ওদের সাথে এসেছিলাম আমরা, 2 দিন ছিলাম বোধহয়। সেই আমরা আরো গিয়েছিলাম লালটু মামাটা সবার সে নদীর ধারে। পলাশ ফুল গাছ, ফুল ফোটেনি, ফুল ফোটে এদিকে ডালগুলো কাটা। মাম কোনটা পলাশ ফুল গাছ আমি চিনি না। ও এই যে ফোটে ফোটে, এখন তো ফোটার সময়। এটা বলছে পলাশ ফুল গাছ আমি চিনি না। এই যে এখনো না, এখন ফাল্গুন মাস আসুক, ফাল্গুন মাস ফুলও তো দেখছি। আর এই হচ্ছে ছোটদিদের পুকুর। আর এই যে হচ্ছে আমাদের মামি, বড় মামি। তোমাদের দুজনের গিফট, শাড়ি পরবে, শাড়ি। এটা ছোট মানুষ, তোমার ছাই, এইটা দিদি ছাই, এইটা দিদি পরবে, এইটা দিদি পরবে। দিদি একটু বড় হয়ে গেছে বলে একটু বড় শাড়ি। দিদি ছাই, চকলেট বলি বা বলে এটা চকলেট দাও দাও, এর মধ্যে রাখি। এই যে মিষ্টিটা তোমার না, মিষ্টিটা রেখে দাও, লেগে যাবে। ড্রেস ট্রেস চেঞ্জ করে এলাম। আর এই যে দিদা সবাইকে, দিদার মামি সবাইকে, তো এই দেখো দিদা খেতে দিয়েছে ঘুগনি, লুচি, আর এটা হচ্ছে সন্দেশ। আর আমাদের ছোনা মাহি আর দুত্তু আর দুজনে খেতে বসে বলেছে, বলে বাবা বলে তোমাদের বন্ধু হয়ে গেছে, বন্ধু হয়ে গেছো তোমরা, ঠিক আছে। এদিকে আমাদের আরেকটা পুচকি সোনা খেতে লেগে গেছে, খাও। ভালো হয়েছে? এদিকে বসে পড়েছি খেতে, ফুলকো ফুলকো লুচি। খিদেও পেয়ে গেছে, কিছু খেয়ে আসিনি। ছোট দিদার বাড়ি সত্যি কথা লুচি খাবো বলে। আমি বৌদির এলাম সাইকেলে করে আজকে কথা না, তখন আঘাত হয়নি। দিদি ভাই, দিদি ভাই খাও তো না, তোমার লুচি খাও। এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে মেয়েকে একটু খাইয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে এখন সব মাছ ধরতে এসেছে পুকুরে। এই যে আমরা সবাই পুকুরে, আর মা ওদিকে সবজি কাটছে। আমরা সব পুকুরে সব ভিড় করেছি, ওইদিকে সব মাছ ধরছে। বাপি ধরছিল। বাপি মাছ উঠেছে? ও এই তো একটা তেলাপিয়া মাছ উঠেছে। এদিকে আমাদের মাহির বাবা এই যে আটা দিয়েছি, এই ধরছে, মাছ ধরছে। একটা তেলাপিয়া মাছ উঠেছে। দেখে বাপি ধরেছে না তুমি ধরেছো? দেখি একটা মাছ ওঠে। বলো বলো কত গাইতে হয়েছে বলো। মা এদিকে এই যে সবজি কাটতে বসেছে। বলো অনেক গাই, অনেক ফুল গাছ। আমাদের মেয়ের দুধ খাওয়ানোর পরে এবারে বলছি আমাদের গ্রাম দেশে ওরকম হয়, আত্মীয় স্বজনের বাড়ি এক দল আমরা এসেছি। হ্যাঁ আমরা অনেকে এসেছি। এদিকে আমাদের মাম দেখো
কোথায় চলে এসেছে। তো মাম এখানে থানকুনি গাছ দেখেছে। এই যে থানকুনি ফুল আমিও কখনো দেখিনি, কই সে দেখতে পাচ্ছি। আচ্ছা এইগুলো রাখে এখানে। ও ওই যে ফুল হয়েছে এই যে লাল ছোট্ট ছোট্ট। আচ্ছা এই আঙুলটা কোথায় গেল? এই যে এই যে। না আপনারা কি কেউ কখনো দেখেছেন থানকুনি গাছের ফুল? ভালো উঠছে না, দেখি এখানটায় বোঝা যায় কিনা। ভালো উঠছে না এখানটাতে, কিন্তু আমরা বুঝতে পারছি। হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না। যাচ্ছি এখানে হচ্ছে থানকুনি মানে অনেকটা থানকুনি পাতা হয়েছে, তাই মাম ওই যে থানকুনি তুলছে, থানকুনির পাতা। আর মাম তোমাদের একটা ফুল দেখানোর চেষ্টা করছিল। তো বাটা খায়, পেট ঠান্ডা হয়, শরীরের জন্য উপকারী এটা থানকুনি পাতা। সে ফুলটা কোথায় গেল মাম? এই যে এই যে এই যে তোমাদের দেখানোর চেষ্টা করছি অনেকভাবে। হ্যাঁ এবার আসছে। তো তোমরা যদি কেউ থানকুনি গাছের ফুল দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি নাও দেখে থাকো সেটাও আমাদের জানাবে। আমরা আগে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখি। হ্যাঁ আমরাও তাই দেখলাম প্রথম। এমনি থানকুনি গাছ এখন পাওয়া খুব মুশকিল, এখন তো পাওয়া যায় না। তো এখানে দেখছি অনেক হয়েছে। আচ্ছা কি বড় বড় একদম ভর্তি। থানকুনি পাতা বাটা খাওয়া হবে। এদিকে দিদা করছে রান্না বান্না, মামি আর দিদা দুজনে মিলেই করছে। দিদা ওদিকে মাছ নিয়েছে, মাছ ভাজছে। উনুনটা তো বেশ সুন্দর। তুমি করেছো দিদা? ও এটা দিদার হচ্ছে বাইরের উনুন, আর ভিতরে আর একটা গ্যাসের জায়গা আছে, গ্যাসের উনুন, তাই তো? এই গ্যাসের রান্নাঘর। রসুন ছাড়িয়ে দিই আমি দিদার। মা ওদিকে পেঁয়াজ আর টমেটো কেটে দিল। ও দিদা এর জন্য তো বটি লাগবে, বটি তো মার কাছে। আর কিছু আছে? ও হয়ে গেছে, দাও মা। আমি এদিকে বসে বসে দিদার পাশে এই যে রসুন ছাড়াতে বসলাম। দিদা ওদিকে মাছ ভাজছে, মা সবজি কেটে দিল, সবাই মিলে টুকটুক করে করা হচ্ছে। একরকম পিকনিকই বলা চলে। এখন আমরা মাঠে যাব, মাঠে গিয়ে এখন অনেক কিছু দেখার আছে, দেখানোর আছে, খাবো। হ্যাঁ আমাদের মাহির বাবা এদিকে সেই এসে দিয়েই মাছ ধরছে। তো এই দেখো সব কটা তেলাপিয়া মাছ উঠেছে। এই যে কটা উঠেছে, 1 2 3 4 5 6টা। এই যে 6টা তেলাপিয়া মাছ। আর ও এখনো মাছ ধরছে। আর ভালো সিস্টেম কি মা মা পেঁপে গাছে পেঁপে হয়েছে দেখেছো মা? দারুণ পেঁপে হয়েছে, সেই বড় বড় পেঁপে গাছটা। শুধু পেঁপে দেখো এতটা পরিমাণে, আর সেই বড় বড় একটা একটা সাইজ। কি আর ওইদিকে আমাদের মাহিসোনা আর এই পুচকুটার সাথে ভাব হয়ে গেছে। আর হচ্ছে এদিকে সেই মাম তুলেছিল ধনিয়া পাতা আর থানকুনি পাতা, তো এটা আমি এখন বেটে নেবো। আর মাম ওদিকে রান্না করছে। মাম হচ্ছে মাটনটা রান্না করবে মাম, তার জন্য এই যে সব মশলাপাতি মাংস সব নিয়ে নিয়েছে। পেঁয়াজ আর মামের ওদিকে আলু ভাজা হয়ে গেছে। তো মাম এবারে ওদিকে রান্নাটা করে নেবে। আর আমি এখন এই পাতাটা বাটবো। মাম তুললো কি হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে থানকুনি, তো তার সাথে 4টে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তা লঙ্কাটা একটু পরে বাটবো, আগে এই পাতাটুকুনি একটুখানি বেটে নিই। মাম সব কিন্তু একসাথে নিয়েছি। হ্যাঁ সব খুব বেশি তো না। তো আমরা আজকে সবাই প্রথমে আজকে এই দিয়ে খাওয়া শুরু করব। এই যে আমরা হচ্ছে শিলে বাটছি, মিক্সির থেকে শিলে বেটে খাওয়ার মজাটাই আলাদা, আর টেস্টও খুব ভালোই আসে। বলো মাম?
দিদার এই হচ্ছে শিলটা খুব ভালো, মানে খুব শিল যত বড় হবে আর নোড়াটা ভারী হবে তত সহজে হবে। তো আমাদের হচ্ছে সবাই মিলে এখন রান্না বান্না হচ্ছে, আর ওদিকে মাম করছে, ওদিকে মামি রান্না করছে, দিদা কিছুটা করলো, আর আমরা সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছি। আর দিদা বলছে যে আমাদের পিকনিক হচ্ছে, আর বলছি হ্যাঁ এটা একদম ঠিক, পিকনিকেরই মতো। আমাদের দেখো সেই পাতা বেটে এইটুকু হয়েছে, তো 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তারপরে ভাবছি যে না ওতে দিলে বেশি হয়ে যাবে, তাই জন্য 3টে কাঁচা লঙ্কা নিলাম। এর সাথে একটু বেটে নেবো ভালো করে, দিয়ে বাটিতে তুলে রাখবো, আর খাওয়ার সময় কাঁচা তেল আর হচ্ছে একটুখানি লবণ মিশিয়ে আমরা খেয়ে নেবো। এই যে হয়ে গেল আমাদের ধানকুনি পাতা বাটা। বাপি ওইদিকে এই পুকুরে জাল ফেলবে, এটা হচ্ছে আমাদের বাড়ির জাল মা। ও এটা বাপি বাড়ির থেকে এনেছে। আমাদের এই পুকুরে এখন জাল ফেলা হবে আর ছিপ দিয়ে। তো মাহির বাবা কটা মাছ ধরেছে, আমাদের মায়ের সোনার দিকে চান করবে তাই এখন তেল মাখলো। মাছ ধরতে যাচ্ছে তখন। ও বাপি আমরা এখন যাচ্ছি মাছ ধরতে আমাদের এই পুকুরে, ছোটদির পুকুর আমাদের না। ও ওইদিকে ওই আর একজন জাল ফেলছে, ওটা হচ্ছে আর একজনের পুকুর, সব দাঁড়িয়ে আছে ওখানে। আর বাপি আমরা এখানে মাছ ধরবো আমাদের পুকুরে। আমাদের আজকে সেই মজা হচ্ছে, মাছ ধরা, ধনিয়া পাতা এসব বাটা, একদম গ্রামের। দেখা যাক কি মাছ ওঠে। আর ওই দেখো ওই পাড়ে সব আমাদের লোকজন ভর্তি। এই 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 একটা মাছ লাফালো, মাছ উঠেছে, মাছ উঠেছে, এই মাছ উঠেছে, মাছ উঠেছে, ডিঙ্কা চিকা। বাপি এদিকে মাছ ধরে নিয়ে আসছে। বাপি মাছ ধরার জন্য সে আমাদের বাড়ির থেকে জাল এনেছে। বাপি আমাদের মাহির বাপি সবাই মাছ ধরতে খুব ভালোবাসে। আমি যাচ্ছি, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, যাচ্ছি ওখানে, আমি যাচ্ছি। বেশিরভাগ সব তেলাপিয়া মাছ। ওদিকে একটা মাছ ছেড়ে দেয়া হলো, পুকুরটা মেয়ে ধরো না। কই কালার মাছ গো? জাপানি পুঁটি, এই খলছে হবে, জাপানি পুঁটি, তেলাপিয়া, এটা এ মাছ, পোনা মাছের বাচ্চা। ছেড়ে দাও, ছেড়ে দাও। ঘরে খাও খাও, দোকানের সাথে কি করছিস তুই? কি আমার বলছো? আচ্ছা ওই তো রঙিন মাছ, খলছে মাছ। কই রঙিন মাছ কই? ছোট ছোট মরে যাবে। দেখেছিস দাদা কত মাছ ধরেছে? খলছেটা কোথায় গেল? 3টেই তেলাপিয়া মাছ এগুলো। এটা জাপানি পুঁটি না? হ্যাঁ। ওই যে এখানে দুটো রে। হ্যাঁ ওই দাদুনের কাছে জিজ্ঞাসা করো।
এগুলো অবশ্য কিছুটা ছেড়ে দেওয়া হলো, আর এই 3টে নিয়েছে আমাদের। বাপি প্রথমে ওইদিকে গেছিল, আবার এইদিকে হচ্ছে মাছ ধরছে। 3টে তেলাপিয়া মাছ নেওয়া হলো আর সব ছেড়ে দিয়েছে। আমার মাছে দিয়ে ঝাপটেছে, আর চোখের মধ্যে ঢুকেছে নোংরা। আমার রূপচাঁদা উঠে জায়গা হু একটা। বাবারে এটা লাফাচ্ছে দেখ। আমাদের পুকুরের থেকে বড় বড় ছিল না মা? এর থেকেও বড় বড় আছে সব। পায়ে কাদা লাগবে শোনো। কোন পিয়ানা পিয়ানা। আরে জিজ্ঞেস তো করো কাকুর বিয়ে হবে তা কবে? হ্যাঁ ও মা, মা জিজ্ঞেস করো বিয়েটা কি হলো? এদিকে কি হচ্ছে? ও এক্ষুনি পড়তে হবে শাড়ি, এখন পরতে হবে? ঠিকই তো, নতুন এনেছে কেন রেখে দেবে? সুন্দর লাগছে, বাবা খুব ভালো, খুব ভালো। নাতনির একটা ওর একটা, এই দুটো এক সাইজ, কিন্তু বড়টা সাইজ পাওয়া যায়। কি সুন্দর, কি সুন্দর। বিয়েতেও আবার এগুলো পড়তে হবে। হ্যাঁ বড়টা লক্ষ্মী দিয়েছিল, এনেছিল ওর নাতি, সেটা মনে হয় বড়টা হবে। বাবা খুব ভালো। মায়ের একটু দেখিয়ে এসো, মায়ের একটু দেখিয়ে এসো। যাও মালে দেখিয়েছো, কি সুন্দর লাগছে, বাবা নাচতে হবে। বাবা বাবা, সে আমাদের সেই মজা হচ্ছে। আর দেখো এদিকে হচ্ছে দিদার বাইরে দোলনা টানানো আছে কুচকুচের জন্য। আমি দোলনায় বসে পড়েছি আর দোল খাচ্ছি, বাচ্চাদের মতন হয়ে গেছি। আমার দোল খেতে খুব ভালো লাগে। এইখানে দেখো মাছ এনেছি ধরে, আমাদের মাইশান এখন চান করবে। ছেড়ে দেবো তো। দেখো এদিকে কি বড় কাতলা মাছ উঠেছে। এটা কতটা ওজন হবে ভাবি? 1 কেজি 300। 1 কিলো 200-300। বাবা ভালো বড়। ছেড়ে দেবে তো? ছেড়ে দিচ্ছি। বড় বড় বড়। ওই এখনো বড় হবে মাছ, ওই একাই চলে গেল। ওই যা যা যা। এই তুই কোথায় হাত দিচ্ছিস? তুই কোথায় হাত দিচ্ছিস? ওই কি মাছ কি মাছ কি মাছ? চলে গেছে মাছটা একা একা। খালি বড় হয়ে গেছে। আমরা ঘুরতে ঘুরতে এই যে মাঠের দিকে চলে এলাম। আর এটা হচ্ছে দিদাদের কুল গাছ। তো মা, আমি, মেয়ে আর এই আমাদের বড় সোনা। তো গাছে দেখো কি প্রচুর। এই কুলটা খেয়ে যা। দেখি মা, দাও মা আমাকে এই কুলটা দিল। আর এই দেখো গাছে কি প্রচুর কুল হয়েছে, কাছে এনে যা। এই যা সুন্দর কুল হয়েছে। হ্যাঁ এই দেখো বেশ দুর্দান্ত। এই কুলটা মিষ্টি হবে, মিষ্টি হবে। যাস না সোনা, কোথায় গেলি? এই কুলটা মিষ্টি হবে। আমি কটা কুল নিই। দেশি কুল আমি কি হচ্ছে কিনবো তা খুঁজে পাই না। বিলিতি কুলটা আসে আমার ভাল লাগে না। এই কুল টক টক বেশ ভাল লাগে। দেখি মা এটা নেবো। কুল গাছে নিচে তো হাতে পাওয়া যাচ্ছে। আমি এই পকেটে খানিকটা নিয়েছি। এই যে দাঁড়া, ওখানে পড়ে যাবে। আর এই দেখো এই হচ্ছে তেওড়ে গাছ। তেওড়ে আমি যে কত বছর খাই না, তার কোনো ঠিক ঠিকানা নেই। মা ওদিকে কুল পাচ্ছে, এদিকের কুলগুলো দেখো কি অসাধারণ। এইদিকে আয়, এইদিকে আয়, দেখ হ্যাঁ মা, এইদিকে আয়। দেখিস, ওই দেখ ওই দেখ। ওরে বাবা রে, ও মামা পারো পারো। আমাদের এখন কুল ছেটানো হচ্ছে। ওই কুলগুলো খুব মোটা। কইয়া দিমু তবে পরের গাছে ঢিল মেরেছো, তুমি চুরি করেছ। আমার মা সেই মুড়ে একদম, কইয়া দিমু মানে কুড়া কুড়া। পড়ে যাবি, গর্তে ঠ্যাং মাংবে মেয়েটা। এই যে আমিও কটা পেলাম। এই যে আর এই দেখো এই হচ্ছে তেওড়ে। তেওড়ে আমি যে কত বছর খাই না।
এদিকে হ্যাঁ আমার বলো ওদিকে বলো নজর নেই হ্যাঁ আমি দেখছি। পড়বে এই গর্তে পাপি সোনা এদিকে আসো, এদিকে এসো। এদিকে এই হচ্ছে তেওড়ে গাছে মটর ডালের মতো খেতে হয় অনেকটা, তো এখনো হচ্ছে কচি কচি, এখনো দানা হয়নি, সেগুলো সব কচি কচি। এর দানাগুলো মোটা মোটা হবে তবে খাওয়া যায়। দেখি একটা দুটো পাই কিনা। সবে কচি কচি, সবে মানে ধরছে এখনো, দানা এখনো সব মোটা মোটা হয়নি, এসব সব দানা সরু সরু একদম কচি কচি। দিদার বাড়ি এলে এইসব মজাগুলো খুব হয়। সামনেই মাঠ, দিদার বাড়ির কুল গাছ, মাছের ওদিকে পুকুরে মাছ। আমরা আগের বাড়ি এসেছিলাম তো আমরা এরকম খুব মজা করেছিলাম, তো ওই জন্যই সব আবার ঠিক হলো যে সবাই মিলে হচ্ছে মায়ের বাপি এলে আমরা সবাই মিলে আসবো। এই দেখো এই একটা তেওড়া একটুখানি মোটা হয়েছে, এই যে এই যে এই যে, এটা তবু খাওয়া যাবে। এই একটা আমরা যাচ্ছি এখন বাড়ি। তো এই দেখো এক পকেট ফুল নিয়েছি, বাইরে গিয়ে লবণ দিয়ে খাওয়া হবে। হ্যাঁ ম্যাম বসছি বসছি। ও মা এসো মা। ও মা ওপরে বসবে, আমি ওইখানে বসবো ইডিতে আওয়াজ সমান পাঠাইছে সাজা। আমি কোথায় আসবো? এখানে ওপরে আগে ওকে দাও। আমাদের মাহিসোনা ওদিকে রেডি হয়েছে, তো আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি বসলাম, সবাই মিলে একটু গল্প হলো। তারপরে এখন বাজে 5টা, এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। দিদিকে বলবো, ছোট পিকে বলো, বলো পিসিমণি আমাদের বাড়ি যাবে। বলো পিসিমণি কই? উপরে উপরে দাদা আছে, দাদাকে বলো, ওই যে উপরে দাদা দাদা ভাই। আমরা এবার দিকে বেরিয়ে যাব, আর টোটো ওই কাকু রাস্তায় গেল। সোনা তোমরা যেও, হ্যাঁ যেও, পাপার সাথে যেও। মামি আমরা তাহলে আসি, যেও হ্যাঁ সময় পেলে। এই তো ঘুরে গেলাম, আবার আসবো। দেখো দেখো দেখো, বুঝতে পারিনি বুঝতে পারিনি। ও সর্দিদা টাইম পেলে যেও, তাহলে আসি। আমার মামার বিয়েতে আসবো। এই মাহি ওই দেখো পিমনি কাঁদছে, ওই দেখো। ধামু দেবে নাকি? ধামু দেবে? দেবে না? তুমি আলাদা দিয়ে দাও। বলে বলে এখন হাম্পি তো দেয়া নেওয়া চলছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, বুনুকে টাটা করে দাও। তুমি করো, তুমি করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা। সময় করে যাস। হ্যাঁ সময় না করে জেলে আর হবে না। হ্যাঁ সকালে যাবি, এরকম বিকেলে চলে আসবি। বিকেলে যাবি, সকালে চলে আসবি। হ্যাঁ রাত্রিবেলা তো আর অত কিছু থাকে না। মামি আমরা তাহলে উঠলাম, আসছি। হ্যাঁ দোকান আরো কেউ আসছে, তখন নেট পাচ্ছে না, তাহলে বসে থাকবো কেন? তাদেরও মাল হবে না। না পুকু ওঠো। হ্যাঁ মা এনাও তোমার চাদর। মাইছে না বসো, তুমি নেবে না? দিয়ে পাঠালাম হলো না। বলো টাটা পিসি দিয়া। হ্যালো, হ্যাঁ বলো। টাটা।
কাল কখন যাবে? জল টল তো রেডি করো। দুজনের খুব ভাব হয়ে গেছে, এখন দুজনেরই মনটা খারাপ হয়ে গেছে। ও মাইশোনা ঘুম পড়ছে, সারাদিন সারা দুপুর ঘুম হয়নি, ঘুমাবে না তুমি যাওয়া। কিন্তু আজকে মাহি খুব খুশি ছিল না? তো বন্ধুরা এদিকে দেখো সূর্য অস্ত যেতে চলেছে, আর হচ্ছে দৃশ্যটা কি দারুণ লাগছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।